মেয়েটা দরজাকে খুলে দিলেন। দরজাকে খুলে দেওয়ার পর এবার বলছে, ও কে আছো? আমরা বিয়ে করার জন্য এসেছি। ভালো করে শুনবেন, তখন কিন্তু মুতাও বিবাহ হালাল ছিল, হারাম হয়নি, তখনও হালাল ছিল। মুতাও বিবাহ হালাল। বিয়ে করবে কয় দিনের জন্য? তো 15 দিনের জন্য বিয়ে করবে। একটা নারীকে ব্যবহার করবে 15 দিনের জন্য। এবার 15 দিনে ব্যবহার করবে বলে বলছেন, কে আছো? কোন মেয়ে? একটা মেয়ে দরজা খুলে বলছেন, হ্যাঁ আমি আছি, আমি বিয়ে করব। বলছে, তোমরা কারা গো? বলছে, আমরা অমুক, আমরা বিয়ে করার জন্য এসেছি। কে কে করবে? বলছে, আমরা কাকাতো ভাই দুজনেই করব। বলছে, দুজনকে তো করানো যাবে না, যে হোক একজনকে বিয়ে করতে হবে। এবার বলেন আপনি কাকে বিয়ে করবেন বলেন। তখন এই দুজনের মধ্যে একজনের কাছে আছে ভালো চাদর, আর একজনের কাছে আছে খারাপ, তার মানে ছেঁড়া চাদর পেয়েছে ও। তখন বলছে, ওরা দুজনে বলছে, হ্যাঁ হ্যাঁ, কাকে যে পছন্দ করবে? তুই চিকনা চাদর পেয়েছিস, আর আমারটা ফের খারাপ। এই মনে ধারণা করছে যে কাকে কখন কবুল করে। একজন বলছে, মেয়েটা বলছে, তোমার বয়স তো 40 আর ওর বয়সটা হচ্ছে 25, তার মানে টকবকে যুবক হলো যার 25 বছর বয়স। মেয়েটা বারবার একবার এর দিকে তাকায়, একবার এর দিকে তাকায়। যখনই একবার এর দিকে ওর দিকে তাকাচ্ছে আর বলছে, ভাই বলছে, এক কাজ করো, তোমাদের দুজনের মধ্যে আমি একজনকে চয়েস করলাম। তো কাকে? যে মেয়ে, যে ছেলেটার জিয়ং বয়স 40-25 বছর বয়সের যুবক, টকবকে যুবক, চাদর ছিঁড়া হগা, কিন্তু কোন রকম কাজ চলে যাবে, আমি ওই ছেলেটাকে বিবাহ করে নিলাম। এবার পাশের জন বলছে, হ্যাঁ ভাই, তোর তো কাম হয়ে গেল, আমার কি? তুই অন্যদিকে দেখে লেগা, আমার কাজ হয়ে গেছে। সুন্দর চাদর মানে পেয়েছে। এবার হয়ে গেল স্বামী স্ত্রী হয়ে গেছে 15 দিনের জন্য। এবার স্বামী স্ত্রী দুজনে 15 দিনের জন্য চলে গেল ভেতরে। এবার একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। 3 দিন যেতে 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 শেষ প্রান্ত থেকে এলান শুরু হয়ে গেল, ওরে আমার সাহাবীরা শোনে নাও, আজ থেকে মুতাহ বিবাহ হারাম করে দেওয়া হলো। মুতাহ বিবাহকে হারাম করে দেওয়া হলো। সাময়িক বিবাহ হারাম হারাম হারাম। আজ থেকে তোমরা এই বিবাহ করতে পাবে না। তবে শুনে নাও, যারা বিয়ে করেছো তারা এই মাত্র এই বিবিটাকে তোমরা ছেড়ে দাও। স্বামী ছেড়ে দিয়ে এক কথায় তোমরা মুখে বলে দাও যে আমি আজ থেকে তোমার স্বামী নয়, আজ থেকে আমি তোমার স্বামী নয়। এ বলে তোমরা কেটে পড়ে যাও। আর ওই মেয়েটাকে তুমি ব্যবহার করতে পাবে না, কারণ আজ থেকে ইসলাম তোমাদের জন্য মুতাহ বিবাহকে হারাম করে দিল। যেমন এই কথা যেই যুবক ছেলেটা কানে শুনেছে মুতাহ বিবাহ হারাম, সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফ দিয়ে সঙ্গে সঙ্গে দরজা থেকে বের হয়ে চলে যাচ্ছে। আর ওই সুন্দরী মেয়েটা বলছেন, স্বামী আমার, আপনি তো আমাকে 15 দিনের জন্য কন্ট্যাক্ট করেছেন, 15 দিনের মুতাহ বিবাহ হয়েছে, আরো তো 11 দিন বাকি আছে, আর 11 দিনকে তুমি কাটিয়ে নাও। এবার ওই সাহাবী বলছেন, না না না, আমি আর 1 মুহূর্ত 11 দিন কি 1 মিনিট আমার লেট করা চলবে না, কারণ বিশ্বনবীর এলান হয়ে গেছে, পুরো ইসলাম বলে দিয়েছে আজ থেকে মুতাহ বিবাহ হারাম। আমি তোমার সঙ্গে 3 দিন মিলন করেছি, তো 3 দিনই এটা ছিল আমার জন্য বৈধ, 11 দিন আমার জন্য হারাম হয়ে গেছে। দৌড়ে বেরিয়ে মারলো টান। তো কিসের কারণে? কারণ এটা হারাম হয়ে গেছে। এটা তার ইমানি তরঙ্গ, ইমামির চেতনা, ইমানি জজবা তার ভেতরে কতটা আল্লাহ রাসূলের বিধান তারা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে। হাজি, মাত্র 15 দিনের মুতাহ বিবাহ, 3 দিন গেল, 11 দিনের জন্য কেটে দেওয়া হলো। কেন? কেমন তাদের ঈমান যে সঙ্গে সঙ্গে এটা হারাম তো হারাম, করা যাবে না। আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি কি পরিবর্তন হবেন না? আপনার মনে কি এটা চাই না যে আমি এটা ভুল করছি, এটা আমার দ্বারা করা ঠিক নয়, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে আছে, আমি সংসারে শান্তি পাই না কেন? জি, কখন পরিবর্তন হবেন? কখন পরিবর্তন হবে? কতদিন আলেম ওলামা আপনাকে বলবে যে এই কাজটা খারাপ, এটা অন্যায়, এটা অশ্লীল, এটা বেহায়া। যদি না করেন, ভালো করে কান লাগান, আমাদের কারণেই পৃথিবীতে আযাব হয়, আমাদের কারণেই পৃথিবীতে অশান্তি হয়। দলিল হাদিস, কোরআন থেকে তো আপনাকে দিলাম, এবার হাদিস থেকে, তিরমিজি থেকে আপনাকে দলিল যেটা আমি পড়েছিলাম ওটা আপনাকে দেব। ভূমিধস কেন হচ্ছে? জালেম শাসক দিয়ে আমাদেরকে কেন মারা হচ্ছে?
মুসলিমদেরকে ধরে ধরে কেন অ্যাটাক করা হচ্ছে? আমরা নিজেরাই। কোন সংগঠন, কোন দলকে আপনি আঙুল দিবেন না, নিজে আগে সংশোধন হন। আপনি একটা আঙুল দেখাচ্ছেন দলকে, তিনটা আঙুল আপনাকে বলছে আগে নিজে সংশোধন কর, নিজে সংশোধন হও। একটা আঙুল অপরকে দেখাচ্ছেন, তিনটা আঙুল তোমার দিকে ব্যাক করে আছে। নিজেকে আগে সংশোধন হতে হবে। ভাই কি কথা, হাদিসটা পড়বো, আমার গলা চলে না, তারপরে আমি এই হাদিসটা পড়ে আমি শেষ করে দেবো শেষ লঙ্গে, কারণ আবার আমাকে মারতে হবে দিনাজপুরের দিকে, সময় অনেক সময়ের ব্যাপার। তো আমি যেটা বলতে চাইছি, হাদিসটা বলছি, অনুধাবন করুন। দিয়ে জালসা দিলে হবে না, প্রতি বছর মাহফিল করে কোনো লাভ নাই। যদি আপনারা পরিবর্তন না হতে চান, গ্রামকে পরিবর্তন করতে হবে, সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কারণ কেন, এখন যদি আপনি মনে করেন, হাদিসে উদাহরণটা আল্লাহ রাসূল নিজেই দিয়েছেন, কি যে আপনি মনে করছেন জাগা আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি আল্লাহ আল্লাহ করবো, তাসবিহ তাহলিল করবো, কার বেটা কি করবে না করবে দেখে লেগা, এটা ভালো জিনিস হলো? আপনাকে উদাহরণ দিই, হাদিসের উদাহরণ এটা। আল্লাহ রাসূল বলছে একটা সমুদ্রে নৌকা চলছে, নৌকা, তো নৌকা যখন চলছে, নৌকা পানির উপরে চলে, তাই তো? একদম বিশাল বড় একটা জাহাজ, ধরলেন জাহাজটা 4-5 তলার হবে, নিচতলা পানি আনতে যায় কোথায় বলেন তো? উপরে আনতে যায়, উপরে সিস্টেম করা আছে, উপরে পানি আনতে যেছে। তো উপরওয়ালা কইছে ভালো করে নিয়ে যেতে পারিস না, হ্যাঁ ফেলে ফেলে দিছিস খালি। এবার নিচেওয়ালারা কইছে, এরা খুবই বিরক্ত করছে, উপরে পানি আনতে যাচ্ছি খালি খ্যাচ খ্যাচ কথা শুনেছে, এক কাজ কর, উপরে পানি আনতে যাব না, খুব লাশ সাহেব দেখাচ্ছে, ওরা কি করবো বলছে তলা ফুটিয়ে দেবো, পানি বাহি করবো, ওয়াকে বক বকানি শুনতে পারবো না, তলা ফুটিয়ে দেবো, পানি বেরো, সোজা হিসাব, কাউকে গেলেও খাবো না, কিছু হবে না। আচ্ছা বলে এটা ভালো কাজ হলো? কত বড় ভুল কাজ করছে ও। বলছে ওপরে পানি আনতে যাবো না, গেলেও খেতে যাবো না, নিচের তলা দিতে পানি ফুটিয়ে দিব, সব বল মারবো, ধার ধারিয়ে পানি বাড়াবে, কোনো ঝামেলা নেই। আচ্ছা এবার বলেন তো, ওপরওয়ালা যদি জানতে পারে যে 3 দিন চলা নিচের দিকে পানি ফুটাবে, ওপরওয়ালা যদি কয় যা ওরা যেমন সে করুক, আচ্ছা বলেন তো ওরা বাঁচবে জি? ওপরওয়ালাও খতম, নিচওয়ালাও খতম। এটা উদাহরণটা আমার নয়, বিশ্বনবী স্বয়ং নিজেই দিচ্ছেন। আবু সাঈদ খুদরি থেকে হাদিসটি আছে। তো বলছিলাম যে আপনি যদি মনে করেন যে আমি নিজেকে বাঁচবো, গ্রামের লোক যা করছে করুক গা, শুনেন আপনাকে ওর সাথে মরতে হবে, আপনার উপরে আযাব চাপানো হবে। আল্লাহ বলবে তুই নিজে তাসবিহ তাহলিল করবি আর অপরে যদি দেখবে না, এটা কোনোদিন হতে পারে না। ওই জন্য বিশ্বনবী বলছেন তোমাদের মাঝে 3টি বিপদ নামবে, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন, খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন, 3টি বিপদ তোমাদের উপরে চাপবে। আর এই 3টি আযাব কেন হবে শুনে নাও, যদি তোমরা এই 3টি পাপে নিমজ্জিত হও। একটা হচ্ছে, 1 নম্বর ইদা সারিবুল খামুর ওয়াত্তাখাযুল কাইনাত ওয়া দারাবু বিল মাউযিব, যদি তোমরা 3টা পাপে নিমজ্জিত হও তাহলে তোমাদের উপরে 3টি আযাব চাপবে। কি কি 3টা পাপ আপনার যে এলাকাতে আছে কিনা খালি হ্যাঁ হ্যাঁ বলবেন, আমি তো আজ গেলাম চলে যাবার, কোনোদিন হয়তো আসবো কিনা আসবো আল্লাহ জানে। তো 3টা পাপ, 1 নম্বর ইদা শারিবুল খামর, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। আচ্ছা বলেন এই নেশাদার দ্রব্য আপনাদের এলাকায় আছে না নাই? আছে, খুবই আছে। দেখেন মহতরাম বলছেন যে খুবই আছে, নেশাদার দ্রব্য খুবই আছে। আপনি একজন মুসলমান, আপনি হাদিসটাকে অনুধাবন করুন। বিশ্বনবী বলছেন যখন সমাজে 3টি পাপ যখন মানুষ করবে, 1 নম্বর ইদা শারিবুল খামর ওয়াত্তাখাযুল কাইনাত, যখন নারীরা নাচবে, নারীরা ড্যান্স করবে, ওয়া দারাবু ফিল মাউযিব, এবং বাদ্যযন্ত্র নিয়ে মানুষ ব্যস্ত থাকবে, বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করবে, নায়িকাদেরকে নিয়ে নাচবে, মদ যখন বেড়ে যাবে, এই 3টা পাপ যখন সমাজকে আঁকড়ে ধরে নেবে, বিষ্ণু বলছেন তাদের উপরে 3টা বড় বড় পাপ আযাব চাপানো হবে। আমি একটু ব্যাখ্যা করি তাহলে আপনি বুঝতে পারবেন। 1 নম্বর,
আমার বাড়ি ধুলিয়ান, দুটা বাড়ি আমার। এক জায়গায় হচ্ছে ডাকবাংলার মাঝামাঝি কাঁকুড়িয়া বলে একটা জায়গার নাম আছে, ফুটবল ময়দান, ভালো একটা জায়গা। আর একটা হচ্ছে হাই রোড 34 সড়ক, এখন বর্তমান নাম 12 সড়ক যাকে বলা হয়, বাদশাহী রোড যেটা, ওটাও রাস্তার ধারে বাড়ি। তো ওখানে এখন বর্তমানে যে দুই জায়গায় বাড়ি, তো ওখানে এখন আমরা বাস করি না, চাচাগুলো আছে। তো বলতে কি চাচ্ছি, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন নদীর ভাঙন, দেখেছেন না? দেখেছেন? সুতি, শামসেরগঞ্জ এই এরিয়াগুলোতে খুবই ভূমিধস, ভূমি কেটে 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 সমুদ্রের ধার বাঁধন কেটে কেটে যাচ্ছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কিনা? দেখেছেন? তো আমরা, আমার বয়স যখন প্রায় 7-8 বছর, তখন আমরা সাইকেল চালিয়ে গোসল করতে যেতাম নদী, মানে 8 ঘন্টা লাগতো, 8 ঘন্টা। আপনাকে বাস্তবতা দেখাচ্ছি, 8 ঘন্টা হেঁটে মানে সাইকেল চালিয়ে যেতে হয়েছে। এখন ইদানিং যখন গেলাম এই 2 বছরে, 1 বছরে হলো গত বছর, তো আল্লাহ আল্লাহ, এবার আগের বাড়ি যাচ্ছি দেখছি তো আল্লাহ, যেখানে 8 ঘন্টা হেঁটে যেতে হয়েছে, আর 8 ঘন্টা লয়, যে রাস্তাটা পর্যন্ত দেখি রাস্তাখানটাও নেই, শত শত বিঘা বিঘা জমিকে শেষ করে দিয়েছে, একটাও নেই। আমার দাদুর জায়গা প্রায় 4-5 বিঘা ওখানে ছিল, একটাও নেই। কিন্তু আমার দাদু একদিক দিয়ে কাজ করে দিয়েছে, আগে বিক্রি করে দিয়েছে, যা যা যাবে জায়গা। তো কথাটা বলতে চাইছি কি, এটা হলো কেন? আল্লাহ রাসূল বললেন, যখন মানুষ নায়িকাদেরকে নিয়ে নাচবে, মদ পান করবে, গান বাজনাকে মানে নিজেকে গ্রহণ করে নিবে, ঘরে ঘরে গান বাজনা, এখন তো ঘরে ঘরে গান বাজনা, ঠিক না জি? ঘরে ঘরে। তো আমি যেটা আগে প্রথম কথাটা বলি, 8 বছর বয়স, 9 বছর বছর নদী গেছি গোসল করতে, 1 ঘন্টা 8 ঘন্টা লেগে গেছে। এখন 8 ঘন্টা নয়, ঘুরেই পাওয়া যায় না। কেন? আমরা দেখেছি ওই ভুঁয়ে মদ পান করছে, খাচ্ছে, বৈকালবেলা ডিজে বক্স বাজছে, পিকনিক হয় কিনা এদিকে, পিকনিক মানাচ্ছে। আমরা যে আহারে সুন্দর সুন্দর মেয়েগুলো সেজেগুলো যেন ছবি তুলাতুলি করছে। আমি বললাম এগুলো আবার কোন ধরনের কথা, কেউ বলার নাই, কেউ কিছু বলছে না। হাদিসটা পড়লাম, চোখ দিয়ে পানি চলে আসলো। আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই তো হলো, যে এই জায়গাতে এই অপকর্মগুলো হবে, আল্লাহ ওই ভূমিগুলোকে ধসিয়ে দেবেন। আমার 8 বছরের ছোটকালকার কথা তেমনি মনে পড়ে গেল, যে না, এই জায়গাগুলোতে ডিজে বাজতো, বক্স বাজতো, মদ পান করা হতো, নারীদার এখানে নাচা হতো, অনুষ্ঠান হতো। আজকে আল্লাহ ওই জায়গাগুলোকে একটাও রাখেননি, সব ধ্বংস করে দিয়েছে। ঠিক বাস্তবতা আপনার এলাকায় আছে না নাই? উনি একজন সাক্ষী জোরে করে বলেছেন যে আছে। আপনারা এবার বলেন আছে না নাই? আছে। ঠেকাতে হবে কি হবে না? জি, বড় বড় 3টা কি কি পাপ হবে ওটা বলিনি এখন পর্যন্ত। তাহলে মদ আপনাকে রুখতে হবে। 2, যেখানে গান বাজনা হচ্ছে ওখানে যাওয়া হারাম। অথচ বর্তমানে এখন বিয়ে বাড়িতে গান বাজনা হয় কি হয় না? আস্তাগফিরুল্লাহ। আপনি মুসলমান কি করে দাবি করলেন? যেখানে মুসলমান হয়ে আপনার বাড়িতে ডিজে বাজবে, গান বাজবে, আপনি কোন ধরনের মুসলমান? মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। নাচ গানের মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। নাচ গানের মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। আর জলসার নামে মেলা করি, জলসার নামে মেলা করি, দিনকে অপমান, না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে, না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। এটা সঙ্গীত আমার লেখা, এই বছরের নতুন। প্রতি বছর 4-5টা করে গাজাল বের করি, সঙ্গীত লিখি, ওগুলো ইউটিউবে পাবেন ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাইছি যে এই নেশাদার দ্রব্যকে রুখতে হবে। যদি আপনি সমাজ, আপনার এলাকা যদি শান্তি পেতে চান, মনে করেন যে আমরা এই সমাজটাকে শান্তিতে ভরপুর, আমার এলাকা যেন শান্তি বিরাজ করে, এটা যদি আপনি চান, নেশাদার দ্রব্যকে প্রতিবাদ করতে হবে, উঠাতে হবে, একমত হতে হবে। আপনার ছেলে খাক আর নাই খাক, প্রতিবাদ করতে হবে, এর থেকে চলবে না। নাম্বার 2,
গান বাজনা, যে বিয়েতে গান বাজনা হবে ওই বিয়ে বাড়ি খেতে যাবেন না, সোজাই কথা। হয় না? বলছেন হয় না, আর আপনারা বলছেন যে হয়, গান বাজনা বাজে। জি, দুই রকম লোক হয়ে গেল না? দুই রকম। আমাদের ওই দিকে আছে, তাহলে আপনাদের দিকে ভালো। আমাদের মুর্শিদা এই যে ধুলিয়ানের দিকে বিয়ে বাজলে বক্স বাজাতে হবে, না হলে হবে না। তাহলে এইরকম যদি হয় তাহলে কিন্তু, তবে আপনাকে বলি ঈমান শক্ত করার জন্য, যে বাড়িতে গান বাজনা, নারী ছেলে নারী একাকার হয়ে থাকবে, উলঙ্গ বেহায়াপনা থাকবে, ওখানে আপনাকে যাওয়া যাবে না, আপনি পদত্যাগ করবেন। আমি ওটা না হয় মেনে নিলাম, গান বাজনা ঘরে ঘরে বাজে না। হাজি, আগেকার মা বোনদেরা সকাল হলে কোরআন তেলাওয়াত করতো, শুনে জি ভরে যেত। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর এখনকার মা বোনদেরা সকালে উঠেই ঢেকছু ঢেকছু, স্কিনের সুর হয়ে গেল, এইদিকে ওপরে ওপর ঠেলা, নিচে ঠেলা, একবার ওপরে ঠেলছে একবার নিচে ঠেলছে, আর আওয়াজ কি ঢুকছু 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 ঢুকছু। আজীব ব্যাপার, আগেকার মা বোন আর এখনকার মা বোনদের আসমান জমিন তফাৎ, আসমান জমিন পার্থক্য হয়ে গেছে। এবছর একটা নতুন গজল লিখেছি, তো কতটি কে পেয়েছে আল্লাহ ভালো জানে। মোবাইলকে কেন্দ্র করে প্রতি বছর একটা করে আপলোড করি কবিতা, একটা করে। এবছর একটা আপলোড করেছি, শুনবেন শুনবেন, কে কে শুনবেন? অর্ধেকটি শুনবেন, অর্ধেকটি শুনবেন না। তাহলে মাইক ম্যানকে বলবো, ভাই মাইক ম্যান অর্ধেকটা কাটো আর অর্ধেকটা বাদ যায় নাকি? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন? দুপক্ষ লোক আছে তো বেশিরভাগ হাত তুলেছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই, বৈকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে, বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিকে চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না, ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তুই এখন মা বাবারা, তাই তুই এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে।
তাহলে তিনটি বিপদ নেমে আসবে বন্ধুরে আমার। এক নাম্বার খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন। খাসফুন মানে ভূমিকম্প হবে, ভূমিধস হবে, যেখানে অন্যায় অশ্লীলতা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন ওটা ভূমি ধসিয়ে দেওয়া হবে। আপনি মনে করছেন আমরা তো ভালো জায়গায় আছি, আল্লাহ কখন কোন দিক দিয়ে আযাব দিবে আপনি টের পাবেন না। ওয়া খাসফুন ওয়া কাযফুন, দ্বিতীয় নম্বর হলো জালিম শাসক দিয়ে অত্যাচার করা হবে, অথবা আসমান থেকে আযাব পাঠানো হবে। ওয়া মাসখুন, এবং আকার আকৃতি পরিবর্তন করে দেবে আল্লাহ, মানুষের আকার আকৃতি পরিবর্তন করে দেবে। যখন মানুষ এই তিনটা পাপে লিপ্ত হবে রে, আল্লাহ তাআলা তিনটি আযাব চাপিয়ে দেবে। আমি আর বেশি লম্বা করব না, আবার শেষের দিকে দেখেন আমি যে একটি মোবাইল হারিয়ে গেছে, এই মজমাতে বসেছিল, ওখান থেকে উঠতে গিয়ে ভুলে গিয়ে মোবাইলটা ফেলেছে। কেউ যদি পেয়ে থাকেন দয়া করে মোবাইলটা দিয়ে যাবেন। আচ্ছা 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 ভাই, কেউ যদি মোবাইলটা পেয়ে থাকেন উনার, আল্লাহর হস্তে আপনি দিয়ে দেবেন, আল্লাহ আপনাকে এর চাইতে বড় কিছু দান করবেন। জি দিয়ে দিয়েন, মোবাইল প্রয়োজনীয় জিনিস। তো যাই হোক, কি বলছিলাম, আমার আলোচ্য বিষয় টোটাল আমি সারাংশ এবং গুডবো, কারণ আমি 11টায় ছাড়বো, টোটাল কুটে দেব। কি যে আমার আজকের আলোচ্য বিষয় পরিবর্তন। আমরা পরিবর্তন হতে পারছি না। শুনেন, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে সংশোধন না হব, যতক্ষণ পর্যন্ত পরিবারকে ইসলাম পথে পরিচালিত না করব, ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি পাবো না, আল্লাহ আমাদের উপরে রহম করবেন না। হাজি, তো মানুষের কত খাসলত খারাপ। চাচাকে বলি, চাচা নামাজটা ধরেন, বয়স হয়ে গেল 50, দাড়িটা ছাড়েন, বলছে হ্যাঁ এখানে কুঁড়ে দাড়ি ছাড়বো। আচ্ছা বলেন, দাড়ি ছাড়া কি সহজ? ইয়ং বয়সে দাড়ি ছাড়া অতটা সহজ নয়, কিন্তু বুড়াতিকালে চাচারা সবাই দাড়ি ছেড়ে দিয়েছে। কেন? কে দেখবে ওকে? এখন হয়ে গেছে শরীর খিসমিস, আর দেখবে না। ইয়ং বয়সে কেউ দাড়ি ছাড়তে হবে। শুনেন, তবে আপনাকে একটা আয়াত বলবো, আয়াতটা ভালো করে শোনা লাগবে। আমরা সংশোধন কখন হই? ডিসকভারি চ্যানেল দেখবেন, সেই ডিসকভারি চ্যানেলে পশু পক্ষী প্রাণীর নিউজ হয় কি হয় না? ডিসকভারি চ্যানেল, বাঘ, একগুলো বাঘ আছে, হরিণ পেলে মাচিয়ে পারাম করে ধরবে। ধরবে কি ধরবে না? ধরবে। ওকে খিদে লাগলেও ধরবে, না লাগলেও ধরবে। আর কিছু বাঘ আছেন বয়স্ক, বুড়ে গেছে, একদম ওয়েটওয়ালা, একদম দেখবেন ওই বাঘের দিকে লক্ষ্য করবেন ডিসকভারিতে ভালো করে, যাকে খিদে লাগে সে ধরে, ও কিন্তু ধরবে না, ওকে যখন খিদে লাগে তখন ধরে। তো আমাদের অবস্থা হয়েছে ওই রকম। বাঘের বয়স্ক হওয়ার কালে আল্লাহগিরি, আর তোমার বয়স্ক কালে তাসবির গিরি একই সমান। সিংহ বৃদ্ধ হয়েছে আর অ্যাটাক করতে যায় না, আপনারও খাসলত ওই রকম, বুড়িয়ে গেছেন, 60-70 হয়ে গেছে। চাচা আর যে দেখতে পাই না, বলছে আর জান চলে না, ওগুলো আমি আর কাজ করতে পারি না, এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করছি। ভালো কথা, ইয়ং বয়সে ওকে দেখতে পেলাম না, বুড়াতিকালে তুমি ইমানদারি দেখাও, এখনো সময় আছে। আমি উদাহরণটা এই জন্য দিতে চাইলাম, বুড়াতিকালে আপনি যত ইয়ং বয়সে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, বুড়াতিকালে কিন্তু অত সন্তুষ্ট করা যায় না। কারণ বিশ্বনবী বলেছেন, যখন কোন যুবক আল্লাহকে ডাকে, নামাজে তাসবিহ তাহলিল ইবাদতে মাশগুল হয়, আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু ওই যুবক যখন বার্ধক্যে পৌঁছে যায়, যদি ঠিক মতন রুকু সেজদা যদি সুন্দরভাবে নাও করতে পারে, আল্লাহ তাআলা তাকে সেই যুবকের সবটা তাকে দান করবেন। কারণ ওই লোকটা যুবক থেকে আমার উপরে পাবান, 5 ওয়াক্তে পাবান আছেন। আপনি বিষ্ণু বলছেন, ওই যুবক বয়সের যে নেকিটা ওই বৃদ্ধ বয়সে সে পেয়ে যাবে। ঠিক মতন যদি বসে বসে নাও পারে, শুয়ে শুয়ে যদি আল্লাহকে ডাকে, এরপরও সে নেকিটা পরিপূর্ণ নেকি সে পাবে। কিন্তু এই জন্য বলি, বাপজিকে বলবো, এখনো সময় আছে, বুড়াতিকালের সময় নয়, তাড়াতাড়ি করে আজ থেকে নিয়ত করে নে। দেখি আপনি নিয়ত করতে পারেন কিনা, আমি শেষে একটা দেখবো আয়াত। আল্লাহ বলছেন,
আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াতটা কত দামি। আয়াতটা বলার আগে ছোট্ট করে একটা বাগদাদের ঘটনা শুনলেন। বাগদাদের ঘটনা, নাম হচ্ছে ইরাক, রাজধানী ইরাক। ফুজাইল ইবনে ইয়াজ এমন একজন ডাকাত, যেই ডাকাত মানুষ দেখলে ওকে ভয় করত। দিনের বেলা পর্যন্ত কোনো মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারতো না। সেই ফুজাইল ইবনে ইয়াজ একদিন নিয়ত করেছে। কি সেই নিয়ত করেছে? নিয়তটা হলো এইরকম যে আমি আজকে সামনের বাড়িতে আমি চুরি করব, আমি সামনের বাড়িতে আমি আজকে কিছু মালকে নিব। এমন সময় ফুজাইল ইবনে ইয়াজ গভীর রাতে উঠেছেন যে না, আজকে এই বাড়িতে আমি ঢুকবো। কোন আগুন বলা হয়েছে যে খারাপ কাজ করার জন্য তিনি যাবেন। এমন সময় যখন পাশের বাড়িতে একটা লোক, বয়স্ক লোক, রাতের বেলায় প্রদীপটাকে জ্বলিয়ে দিয়েছে। জ্বলিয়ে দেওয়ার পর কোরআন তেলাওয়াত করছে। কি সে আয়াত তার সামনে এসেছে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। যেমনি আয়াতটা শোনা, যেমনি আয়াতটা ভদ্রলোকটা ওই রাকাতটা ফুজাইল ইবনে ইয়াজ শুনেছে, সঙ্গে সঙ্গে যেন ওখানে সে বসে পড়ে গেছে। কি কথা লেখা আছে বন্ধুরে, এত বড় ডাকাত সঙ্গে সঙ্গে যেন বসে গেছে, থমকে গেছে। আর যেন তার পাটা বাড়ছে না, ওখান থেকে ব্যাক করেছে, নিজের ওখান থেকে সরে যাচ্ছে। আমি কত বড় ভুল যেন কাজ করছিলাম। কি এমন কথা ছিল? কথাটা আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন, আল্লাহর আমার কথা শুনে, আমার আয়াতের কথা শুনে আমার হককে পেয়েছে। হক পাওয়ার পরেও কি এমন কোন লোক নাই যে হক পেয়ে সত্যটাকে পেয়ে গ্রহণ করে নিবে, মেনে নিবে? তার মানে কথার ভাবার্থটা এতটা গভীরে আছে। তার মানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে আমার দিন সত্য, এই সত্যটা কি পেয়ে কি এমন তার দিলটা ঠান্ডা হয়ে যায়নি, তার অন্তরটা যেন বিগলিত হয়ে যায়নি? এমন কি লোক না? তখন ফুজাইল ইবনে ইয়াজ বলছেন, না না না, আল্লাহ আমি আছি, আল্লাহ আমি আছি। এত বড় একজন ডাকাত, সামান্য কোনো আয়াত নয়, 1 ঘন্টার বক্তব্য নয়, সামান্য ছোট একটা আয়াত যেমনি শুনেছে ওইখানে থম করে যেন বসে গেছে। ডাকাতটা কত বড় যে ডাকাতটা রাস্তায় চললে মানুষ চলতে পারতো না, পাশে গিয়ে বসে আছে। দুজন মেয়ে পরস্পর গল্প করছে, বুবুরে আমার বাড়িতে থেকে যাও, যদি না থাকো রাতের বেলা রাস্তায় যাবে, ফুজাইল ইবনে ইয়াজ তোমাকে আক্রমণ করবে, তোমাকে ছিনিয়ে নেবে, তোমার উপরে ইজ্জত হরণ করবে। যখন এই কথা বলা, ফুজাইল ইবনে ইয়াজ বাচ্চা ছেলের মতন আর টুকরে টুকরে কাঁদতে লেগেছে যে মানুষ আমাকে দেখে এত ভয় করে, মানুষ ঠিক মতন চলতে পারে না, খেতে পারে না, যাতায়াত করতে পারে না, শুধু আমার কারণে আল্লাহর কাছে কাঁদছে আর বলছে, আল্লাহ আর জীবনে কোনোদিন আমি মদ পান করব না, আল্লাহ জীবনে কোনোদিন আমি ডাকাতি করব না, জেনা ব্যভিচারে যাব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আজ থেকে পরিবর্তন হয়ে গেলাম, কোনোদিন আমি অন্যায় আর নিমজ্জিত হব না। এই বলে নিজেকে যেন স্যালেন্ডার হয়ে গেলেন। চোখ দিয়ে যেন বারবার অশ্রু বিগলিত হচ্ছে, ঝরঝর করে যেন ঝরছে। ইতিহাসের পাতায় পাওয়া যায় সেই ফুজাইল ইবনে ইয়াজ এমন একজন মুহাদ্দিস হয়েছিলেন যিনি হাদিসের দার্স দিতেন মানুষের সামনে। সামান্য যে একটা এত বড় ডাকাত হওয়ার পরেও আয়াত ছোঁয়া, কোরআনের ছোঁয়া পেয়ে নিজেকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ আমি আর কোনোদিন মদে হাত দিব না, আমি কোনোদিন ডাকাতি করব না, রাহাম চিন্তার মধ্যে যাব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তোমার দিনকে পেয়েছি, আজ আমি তোমার দিনটাকে আঁকড়ে ধরে নিলাম, নিজেকে আমি পরিবর্তন হয়ে গেলাম। জি, সামান্য একটা আয়াত শুনে যদি তার পুরো চেঞ্জ পরিবর্তন হয়ে যায়। আমরা মুসলমান, বয়স আমাদের 50, বয়স আমাদের 60, এখন পর্যন্ত নামাজটাকে ঠিক মতন আদায় করতে পারেনি। ভাই আমি বলবো চাচা, ভাই বললে ভাই, চাচা হলে চাচা, যারা এখনো অনেকে নামাজ পড়েন না, আজ থেকে অন্তত নিয়ত করেন, কালকে আপনার কি হবে, আপনি বাঁচবেন কিনা জানি না, নামাজ পড়বো, এই সবাই হাত উত্তোলন করে একবার দেখান আল্লাহকে, আল্লাহ ইনশাল্লাহ নামাজ পড়বো। হাত দেখান, কারা হাত দেখাচ্ছেন না গো? হাত নামাবেন না, এখনো হাত নামাবেন না। বাকিগুলো কি করবেন? ক্যামেরা ঘোরা করাবো নাকি?
সবাই হাত তুলেন। ইনশাআল্লাহ নামাজ পড়বো, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ ছাড়লে হবে না, কারণ ইসলামের খুঁটি স্তম্ভ সালাত, এই নামাজ। নামাজ আমাদের প্রত্যেককেই পড়তে হবে, কেউ নামাজ ছাড়বেন না। ভাই, বছর বছর জালসা, বছর জুমার খুতবা, অনেক কিছু শুনছি। যদি আমরা নিজেরাই পরিবর্তন না হতে পারি, তাহলে আমাদের কি হবে? বেঁচে কোনো লাভ আমাদের হবে না। আমি আলোচনা শেষের দিকে, প্রায় শেষের দিকে চলে এলাম। দুই একটি কথা আপনাদের আসছে তো আসছে একটা বলেন, কি বলুন? জি, জিনাদের খানা খেতে বাকি আছে। ভলান্টিয়ারদের তরফ থেকে বারবার ওই খানা খাওয়ার কথা বলতে আসছেন, তো জিনারা খেতে বাকি আছেন, দয়া করে গিয়ে খানাটা খেয়ে নেবেন। জি, বক্তা চলে আসবে, তো বক্তার চলে আসার, আমি যেহেতু বকছি, এখন যদি কেউ খেতে চান, কথার কথা কোনোদিন, মানে খাবারের কথা কোনোদিন এলান করতে হয় না। যার খিদা লাগবে টাকটুক টান মারবে, খাবারের কথা এলান করতে হয় না। খিদে লাগলে ঠিক টাপুর টাপুর মারবে। জি, আপনার তাও এই দিকটা ভালো লাগলো। বিহারের দিকে যদি 5 বার খালি খাবারের কথা এলান হয়, 5 বার, আমি কিছু তোরা চারা মাই খামে গেল, লোকটিকে বাপ ভাই করে জড়ো করছি, আর কিছু খেতে যান। হাজি, লোকটিকে জড়ো করতে হয়, বাপ ভাই বসেন, কিছু বলবো। আর এদিকে সভাপতিকে বাদ দিয়ে অন্য কেউ মাইক ধরলি, যে কমিটির লোক গেলা, দেখো কে কে খেতে যাবেন গো, চলেন, না তো সব ইয়ে যাবে। আচ্ছা, কেমন কথা হলো না? আমি লোকটিকে জড়ো করছি বসাবার লেগে, পাল্টা করছে খেয়ে আসেন গাছ, কি লাভ হলো? বাড়ি চলে যাই আমি। জি, এগুলা এলান করতে হয় না। এলান খাবার, কিছু কিছু জিনিস আছে এলান করতে হয় না, গোপন রাখতে হয়, অনেক কিছু গোপন রাখতে হয়। জায়গা এরপরেও কষ্ট নিয়েন না, যারা খাননি খেয়ে আসুন, খেয়েছে আবার বসুন, কারণ পরে আর একজন বাঘা আলেম আছেন, ওনার সঙ্গে প্রোগ্রাম কয়েকটা হয়েছে, কিন্তু ওনার সঙ্গে কথা বলার আমি সময় পাইনি, কারণ কেটেছি, ফাটাম করে চলে গেছি, এরকম কথা বলতে পাইনি। আজকে একটু কথা বলতে পেলাম ওনার সাথে। তিনি একজন ভালো আলেম, এবং তেনার আলোচনাগুলো আমি ইউটিউবে একটু একটু করে দেখি। বক্তা হলে কি হবে, দেখতে তো হবে, দেখি তো খুব সুন্দর জ্ঞান গর্ভ তিনি আলোচনা, কাটা কাটা কথা, অত সুরতাল আমাদের মতো না বলে, কিন্তু তিনি কেটে কেটে পয়েন্ট বা পয়েন্ট আলোচনা করেন। তো আমরা কেউ যাবেন না, আপনার আলোচনা শুনবেন। শেষ কথা, যে আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তুমি আমাদেরকে পরিবর্তন করার তৌফিক দান করুন, বলুন আমিন। যে আমরা সকলে পরিবর্তন। আর একটি কথা বলি আপনাদেরকে, জি, সেটা হচ্ছে এই সন্তানদেরকে আপনি দিনিয়াতি শিক্ষা, অর্থাৎ কোরআনী শিক্ষা আপনার সন্তানকে দিন। কারণ মানুষ যখন মরে যায়, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় তো 3টা আমল, মরে গেলে 3টা আমল কোনোদিন বন্ধ হয় না, জারি থাকে। তার মধ্যে একটা হচ্ছে কি, যদি কোনো বাপ মা সন্তানকে নেককার করে বানিয়ে যেতে পারে, তো মরার পরেও ওই বাপ মা সওয়াব পেতে থাকবে, কারণ সন্তান নামাজ পড়বে, সন্তান কোরআন তেলাওয়াত করবে, তাহলে ওই ইবাদতের পাওয়ারফুল এতটা ইবাদত যে ওগুলো আপনার কবরে গিয়ে পৌঁছাবে, আপনি নেকি পাবেন। অতএব আমি শেষ আবদার করব, আজকে দুনিয়ার শিষ্টাচার, ব্যবহার, কালচার, ইউনিটি এমন একটা হয়ে গেছে যে আমরা সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে চাই না, দুনিয়াবি শিক্ষা দিতে ব্যস্ত, কোরআন শিক্ষা দিচ্ছি না। এমন কি কষ্টের কথা বলতে হয়, আপনাকে এদিকে আছে কিনা জানি না, আমাদের এলাকাতে যদি একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, তো মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে ওর টিউশনির 2টা ব্যবহার করে, সকালে যাবে বিকালে যাবে, কত করে? সকালে 500, বিকালে 500, তার মানে কত গেল? মানে 500, মানে মাসে 1000 টাকা, কোনো বিধান নেই। আবার ওই গার্জেনকে যখন বলা হয় আপনার ছেলেটাকে কোরআন পড়ছে, তো কোরআনটা পড়াহেন, হ্যাঁ পড়াবো, তো কত দিতে হবে? কত দিবেন? দিয়েন 300 টাকা, দিয়েন 300 টাকা, 300 টাকা বেশি হয় না? কোরআন পড়বে তো 300 টাকা, লিয়েন 150-200 টাকা। বাবা, যাকে কোরআন দিবেন, কোরআনের একটা মজিজা নবীকে দেওয়া হয়েছে, মজিজা। আরে যে কোরআন সে বাচ্চাটা পড়বে, প্রতি হরফে 10 করে নেকি, এ পড়লে কয় নেকি পাবে? জি, ওয়া পড়লে কয় নেকি পাবে? কোথাও দলিল আছে? কিন্তু আলিফ হারফুন, একটা হারফ আলিফ যদি সে পড়ে, তাহলে কয় নেকি পাবে? 10টি করে নেকি পাবে। তাহলে এতগুলো পাওয়ারফুল একটা কিতাব
যেই কিতাব দেখে নাস্তিকরা ভয় পায়, যে কিতাব দেখে শত শত নাস্তিক ইসলাম গ্রহণ করেছে, সেই কিতাবখানার আমরা মূল্য করে দিয়েছি, কম্পেয়ার করে নিয়েছি। না 150 টাকায় চলবে। আপনার মন কত ছোট, কিন্তু দুনিয়াবি শিক্ষা দিতে আপনি 500-1000 টাকা দ্বিধাবোধ করছেন না, দিয়ে দিতে পারছেন। জি না, আলেমকে আপনার মসজিদের খতিব যদি থাকে 1000 টাকা দিন, 500টা বুক ফুলিয়ে বলুন আমার সন্তান কোরআন তেলাওয়াত করবে, মরে গেলে আমি সব পাবো নাকি পাবো, এই চিন্তা এই চেতনা নিয়ে আপনি একটা আলেমকে 500-1000 দেন, এটা কোনোদিন বৃথা যাবে না, নষ্ট হবে না। জি, এই জন্য বলি আপনারা কোরআন শিখুন এবং সন্তানকে কোরআন শিখান। শেষ মেসেজ আরেকটা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনার মেয়েকে আপনি পর্দার মধ্যে রাখুন। আমরা মেয়েদেরকে পর্দার মধ্যে রাখতে পারি না, এটা আমার আলোচনার বাইরে বলছি, এটা পর্দার মধ্যে রাখতে পারি না। অথচ মক্কার মুশরিক যারা, তাদের মধ্যে কত গায়রাত ছিল, মক্কার মুশরিক যারা, তাদের মধ্যে কতটা যে গায়রাত ছিল। তারা কি করতেন, একটা আমার ঘটনা দেখলাম তো আমি আশ্চর্য হয়ে গেলাম। একজন মক্কার মুশরিক, তিনি কি করতেন জানেন? উট বিক্রি করবে, উট। তো উটকে যে বিক্রি করবে, তো আর উট বিক্রি করবে না। তোর পাশের লোক বলছে, হাজি ভাই উটটা বিক্রি করো, একটা উট বিক্রি করতে গেলে 1 লাখ টাকা দাম আছে, 60,000, 1 লাখ এরকম দাম, বিক্রি করেন? বলছে বিক্রি করবো মানে, না বিক্রি করবো না। কেন? বলছে বিক্রি করবো না, জবাই করে দিব, জবাই করে দিয়ে খাবো, বিল্লি করে দিব, কিন্তু উটকে বিক্রি করব না। কেন উটটাকে বিক্রি করব না শুনে লাও। অথচ লোকটা মুসলমান নয়, মুশরিক ব্যক্তি, মক্কার মুশরিক ব্যক্তি বলছে উটকে বিক্রি করব না। যদি উটটাকে বিক্রি করে দিই কি হবে শুনে লাও। এই উটটাতে আমার মেয়ে চড়েছে, এই উটের পিঠে আমার স্ত্রী চড়েছে, আর যদি আমি বিক্রি করে দিই তাহলে যার কাছে বিক্রি করব তো ওর নিজের মতো সে ব্যবহার করবে, ওই পিঠে ও চড়তে পারে, ওর বন্ধু বান্ধবকে চড়াতে পারে। আর যে পিঠে আমার মেয়ে চড়েছে, যে পিঠে আমার স্ত্রী চড়েছে, আমি ওই উটকে বিক্রি করব না। ওর মধ্যে কত গায়রাত! আমার এই উটের পিঠে আমার মেয়ে চড়েছে আর আমি ওই উট বিক্রি করব না, ওকে জবাই করে দেব। লোকটাকে মুশরিক ব্যক্তি, আর আমরা মুসলমান। আহা কি দয়ালু, কি শ্বশুর, কি শাশুড়ি। দুলা ভাই আসছে বাড়িতে, ও বলছে মাগে দুলা ভাই এসছে, যাবো যাবো। শাশুড়ি তখন খুঁজে যা চাপেলে চাপিয়ে দিচ্ছেন আপনি। কেন আপনি একটা বেটি দিয়ে আপনি সন্তুষ্ট নয়? আপনি কেন মেয়েটাকে দিলেন? কোথায় যাবে? বুঝে জালসা শুনতে যাবে। জালসা শুনতে না, ঘোড়া ডিম। ও খানিকটা কোন দিক দিয়ে ঘুরিলে পাক ঘুরাবেটা ঠিক নাই। সিটে বসিয়ে দিচ্ছে, বসো, বুলেট গাড়ি চাপো, চেপে লাও, ঘুরে চলে এসেছো। আপনি কাজটা ঠিক করলেন? অথচ এবং বর্তমানের মেয়েরা দেখেন, দেখতে পাচ্ছি আমি যত জেলা জালসা করতে গেছি, যত জেলা আমি জালসা করে এসেছি, প্রত্যেকটা স্টেশন ভালো ভালো দামি স্টেশন। আমার এদিকে জালসা করা খুব কম, আমার ওইদিকে উত্তরবঙ্গ, ওইদিকে আমার জলসা করার মানে প্রোগ্রামগুলো বেশি। মালদা থেকে শুরু করে নিয়ে শামসি, ভালুকা, কিষানগঞ্জ, বারসই, এক পরস্পর লেভেলে চলে গেল, হরিশ্চন্দ্রপুর। তো আল্লাহ সবগুলো দেখছি বরখা পড়ে আছে আর জোড়া জোড়া বসে আছে। মেয়েগুলো কার ওই মেয়েগুলা জোড়া জোড়া মেয়ে বসে আছে। আপনার মেয়েকে আপনি স্কুলে পড়িয়ে দিয়েছেন, ঘুরে বেড়াচ্ছে টাহাল মেরে, কোনো খোঁজ খবর না, স্কুলে পড়ছে না, ওখানে বসে আনন্দ ফুর্তি করছে। জি, আর এক একটা মেয়ে আল্লাহু আকবার, মাথায় কাপড় নেই। জালসার দিনেও দেখতে পাওয়া যাচ্ছে যে মাথায় কাপড় নেই, জালসা শুনতেছে, ঠোঁটে লিপস্টিক লাই গু মেখে এসছে, এত মেখে এসেছে যে জালসা শুনতেছে। আচ্ছা ও জালসা করতেছে না বিয়ে করতে এসছে? আপনি অথচ ঠেকালেন না। আপনার চোখের সামনে গেল আপনার মেয়ে, চোখের সামনে আপনার ভাতিজি গেল, একবার এড়ালেন, এই যে এভাবে যাবি। জি, অথচ বিষ্ণু বলছেন আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফাহাশ শাইতান। বিশ্বনবী বলছেন নারীরা কোনোদিন সাজগুজ করে বের হবে না, নারী কোনোদিন বাড়ি থেকে বের হবে না, নারী সাজগুজ করে বের হবে না। কারণ সাজগুজ করে বের হলে একটা পরপুরুষের চোখে তাকে সুসজ্জিত করে দেখায়। কোনো নারী যেন বেগানা হয়ে বাড়ি থেকে যেন বের না হয়, সাজগুজ করে না হয়, কারণ মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। বিষ্ণু বলছেন
আল মারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। কেন ঢেকে রাখবে? ফাইদা খরাজাত ইস্তাসরাফাহাশ শাইতান, কারণ ওই নারী যখন বেপর্দা হয়ে যখন বের হয় তখন চোখের পুরুষের চোখে ওই মেয়েটাকে সুসজ্জিত করে দেখায়। এই জন্য আপনার মেয়েকে আপনি ঢেকে নিয়ে আসবেন। জি, মেয়েটাকে আপনি ঢেকে নিয়ে আসবেন, সাবধান। ছোট একটা কথা বল, আমি এখানে আলোচনা শেষ, আমার শেখ তিনি চলে আসছেন তো আমি শেষ করে দিচ্ছি। জি, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী স্ত্রীর যেন সেবা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে বুবু টাইফিট করে রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্করি দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরি দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা মানবো না, তালা ঘরে থাকবো না, তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। জি, উনি চলে এসেছেন, আর কথা বেশি বলা আমার বেয়াদবি ঠিক হবে না।